নাম্বার 26। তো এই যে চ্যাপ্টার আমরা পড়ছি, চ্যাপ্টারের নাম হচ্ছে বিভূতি যোগ। এই বিভূতি যোগে আমরা আগের দিন অলরেডি দেখেছি যে ভগবান আমাদেরকে বলছিলেন যে অর্জুন অর্জুনকে কৃষ্ণ বলছেন যে কিভাবে তুমি আমাকে প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে, যেমন ভাবে চন্দ্র, সূর্য, এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে ভগবান। এখন সেদিন আমরা রাত্রে ক্লাস হচ্ছিল, আমরা চন্দ্রকে দেখছিলাম। এখন সকাল হচ্ছে, এখন আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। এই যে সূর্য আলো দিচ্ছে, তো এইটা হচ্ছে ভগবান, এটা হচ্ছে ভগবানের শক্তি। ঠিক আছে, সাক্ষাৎ ভগবানের রূপ। তো আমরা আজকে 26 নম্বর শ্লোক থেকে পড়বো। অসত্তা সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদা গন্ধর্বানাং চিত্ররথা সিদ্ধ্যানাং কপিলো মুনিঃ। ট্রান্সলেশন, অনুবাদ: সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য। অসত্য গাছ মানে কত পুণ্য গাছ, আমি দেখেছি লোকজন পুজো করে অসত্য গাছ, বট গাছকে। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে ভগবানের একটা রূপ। হ্যাঁ, বলে যে আমাদের এখানে একটা বট গাছ একটা জায়গায় ছিল। সেই বট গাছটা লোককে কাটতে বললে লোক বলে, আরে হিন্দুরা কখনো বট গাছ কাটে না, এটা শুভ গাছ, এটা কাটতে নেই। দেখো, যারা মাছ মাংস খায় তারাও পর্যন্ত জানে যে অসত্য বা বট গাছ কত শুভ। তারপরে বলছে দেবর্ষিদের মধ্যে আমি নারদ। বিভিন্ন যে দেবতাদের ঋষিরা আছে তার মধ্যে আমি হচ্ছে নারদ মুনি, যে সর্বশ্রেষ্ঠ নারদ মুনি। গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ। এই যে গন্ধর্ব যারা হয়, তারা, তাদের হচ্ছে যে আহ এরকম পাশে দুটো ডানা থাকে, বুঝলে তো, যে আমরা বলি না পরি, পরি বলি, এরকম পরি। তো ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকেরই ডানা থাকে। আর তারা দেখতে খুবই সুন্দর। আর তারা আকাশে উঠতে পারে। তারা খুব সুন্দর গান গাইতে পারে। আর তারা যে কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট খুব সুন্দর বাজাতে পারে। মানে তুমি তাকে তানপুরা দিয়ে দাও, মৃদঙ্গ দিয়ে দাও, করতাল দিয়ে দাও, হ্যাঁ সানাই দিয়ে দাও, একদম এক্সপার্ট। ওদের থেকে এক্সপার্ট কেউ হবে না। ঠিক আছে। তো সেই বলছে যত গন্ধর্ব আছে তাদের মধ্যে আমি হচ্ছে চিত্ররথ, যে শ্রেষ্ঠ। তারপরে কি বলছে, সিদ্ধদের মধ্যে আমি হলো, আমি হলাম কপিল মুনি। সিদ্ধ, এই যে সিদ্ধ মানে যারা সব সিদ্ধ পুরুষ। হ্যাঁ, সেই সিদ্ধ পুরুষের মধ্যে আমি কপিল মুনি। যদি কপিল মুনি কিন্তু কেউ সাধারণ কোনো মানুষ নয়। কপিল মুনি হচ্ছে ভগবানের অবতার, কপিল মুনি, যে দেবহূতি পুত্র কপিল। কিন্তু তবুও একটা উদাহরণ দেওয়ার জন্য ভগবান বলছে যে তিনি সিদ্ধদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। তো সেই হিসাবে বলছে যে সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। তাৎপর্য: অশ্বত্থ বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে বিশাল এবং সবচেয়ে সুন্দর। ভারতবাসীরা প্রতিদিন সকালে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন। দেবতাদের মধ্যে দেবর্ষি নারদকেও তারা পূজা করে থাকেন এবং তাকে এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে গণ্য করা হয়। এভাবেই নারদ হচ্ছেন ভগবানের ভক্তরূপী প্রকাশ। গন্ধর্ব লোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সিদ্ধদের মধ্যে দেবহূতি নন্দন কপিল দেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার বলা হয় এবং শ্রীমদ্ ভাগবতে তার দর্শনের উল্লেখ আছে। পরবর্তীকালে আরেকজন কপিল খুব প্রসিদ্ধি লাভ করেন, তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত। তাই ভগবত অবতার কপিল এবং এই নাস্তিক কপিলের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ঠিক আছে, এইখানে প্রভুপাদ কিন্তু যে কপিলের কথা বলছে, এটা হচ্ছে দেবহূতি পুত্র কপিল, এটা কিন্তু ওই সকল কপিল দেব নয়। হ্যাঁ, ঠিক আছে। কেননা ভারতবর্ষে তুমি কপিল দেব, কপিল মুনি নামে অন্য আরেকজন কপিল আছে, সে হয়তো দেবহূতি পুত্র নয়, কিন্তু দেবহূতি পুত্র কপিল যে আছে সাক্ষাৎ ভগবান। তারপরে শ্লোক নাম্বার 27। উচ্চৈঃশ্রবা সমস্বানাম বিদ্ধি মাম মৃতোদ্ভবম ঐরাবতম গজেন্দ্রানাম নারানাম চ নারাধিপম। ট্রান্সলেশন, অনুবাদ: অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চশ্রবা বলে জানবে। তো যখন সমুদ্র মন্থন হচ্ছিল, দেবতা আর অসুরেরা না সমুদ্রের উপরে মন্দার পর্বতকে রেখে, সেই মন্দার পর্বতের নিচে ছিল একটা কচ্ছপ। কচ্ছপের পিঠের উপরে মন্দার পর্বত, সেই কচ্ছপটা ভগবান। আর মন্দার পর্বত, আর মন্দার পর্বতটাকে আবার ব্যালেন্স করার জন্য উপরে ভগবান বসে গেছে। ঠিক আছে, ভগবান বিষ্ণু বসে আছে নারায়ণ রূপে, হ্যাঁ চতুর্ভুজা। আর এদিকে বাসুকি নাগ যেরকম করে গোল করে পাকিয়েছে, দিয়ে এদিকে মাথাটাকে একদিকে টানছে আর এদিকে লেজটাকে একদিকে টানছে। তো এরকম ভাবে ঘুরছে, একবার এইদিকে ঘুরছে, একবার এইদিকে ঘুরছে। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে যে চার্নিং হচ্ছিল, মানে যখন কি বলবো, ওই সমুদ্র সমুদ্র যখন মন্থন হচ্ছিল, তো সেখান থেকে একটি বিশেষ ঘোড়া বেরিয়ে এসেছিল। সেই বিশেষ ঘোড়াটির নাম হচ্ছে উচ্চশ্রবা।
হ্যাঁ, উচ্চশ্রবা। তো এই ঘোড়াটি সমস্ত ঘোড়াদের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, আর এই ঘোড়াটি বলি মহারাজ, অসুরদের যে রাজা বলি মহারাজ, মানে প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ, সে হচ্ছে যে এই ঘোড়াটি দখল করে নিয়েছিল। ঠিক আছে, এই ঘোড়াটি দখল করে নিয়েছিল, মানে প্রত্যেকটা যে জিনিস বেরোচ্ছিল কেউ না কেউ দখল করছিল। যখন লক্ষ্মী দেবী বেরোলো, তখন লক্ষ্মী দেবী দেখছে যে কে আমার স্বামী হবে। তখন দেখছে কেউ ঠিকঠাক শুট হচ্ছে না, শুধু একমাত্র ভগবান বিষ্ণুকে দেখে সে ইমপ্রেস হয়েছিল। তো তখন ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী দেবী বিবাহ হলো। তারপরে যখন ঐরাবত এসেছিল, মানে ওই যে শ্রেষ্ঠ হাতিদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে কে দখল করলো? তাকে হচ্ছে যে দেবরাজ ইন্দ্র। তো সেরকম ভাবে যখন উচ্চৈশ্রবা যে ঘোড়া বেরিয়েছিল, তো সেই ঘোড়াকে বলি মহারাজ নিয়ে নিল। ঠিক আছে, তো সেটা এখানে বলছে, অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈঃশ্রবা বলে জানবে, এবং শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত। দেখো, আর এখানে অলরেডি ঐরাবতের কথা বলে দিচ্ছে, এই ঐরাবত সেও সমুদ্র মন্থন থেকে বেরিয়েছে, এর উপর সাধারণ কেউ নয়। এবং মনুষ্যদের মধ্যে আমি হলাম সম্রাট। সেই জন্যে যে রাজা হয় না, তাকে ভগবানের প্রতিনিধি হিসাবে মানা হয় শাস্ত্র অনুযায়ী। তো সেই জন্য রাজার উচিত যে সেরকম কার্যকলাপ করা, যাতে লোক তাকে ছ্যাঁচে না করে, মানে তার মুখে জুতো না মারে। বুঝে গেছে? তো কলিযুগে তো রাজারা রাজার সিংহাসনে বসে কি কি কাজকর্ম করে যায়, কিন্তু অ্যাকচুয়ালি আগেকার দিনে যদি আমরা রাজার ব্যাপারে পড়ি, যেমন যুধিষ্ঠির মহারাজ, প্রহ্লাদ মহারাজ, পৃথু মহারাজ, তারা হচ্ছে এক্সাম্পলারি রাজা ছিল এনারা সবাই। ধ্রুব মহারাজ, এনারা এমন ভাবে শাসন করতো যে প্রত্যেকটা প্রজাকে নিজের সন্তানের মতন ভাবে ভালোবাসতো, তাদের সেরকম ভাবে যত্ন রাখতো। হ্যাঁ, ভগবান শ্রী রামচন্দ্র, হ্যাঁ, সেরকম ভাবে সবাইকে ভালোবাসতেন। তাৎপর্য, একবার ভগবত ভক্ত দেবতা এবং ভগবত বিদ্বেষী অসুরেরা সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন। এই মন্থনের ফলে অমৃত বিষ উত্থিত হয়েছিল, এবং দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। অমৃতের থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল। উচ্চৈঃশ্রবা নামক অশ্ব ও ঐরাবত নামক হস্তি এই অমৃত থেকে উদ্ভূত হয়েছিল। যেহেতু এই দুটো পশু অমৃত থেকে উদ্ভূত হয়েছিল, তাই তাদের বিশেষ তাৎপর্য রয়েছে, এবং সেই জন্য তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। ঠিক আছে, এই যে দুটো বেরিয়েছে প্রাণী, এই উচ্চৈঃশ্রবা আর ঐরাবত, এরা কিন্তু সাধারণ কেউ না, এরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মনুষ্যদের মধ্যে রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালনকর্তা, এবং দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছেন। শ্রী রামচন্দ্র, মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ধর্মনীতি কলুষিত হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। এটি অনস্বীকার্য যে পুরাকালে ধর্মপরায়ণ রাজার তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করত। হম। তো নাও টেক্সট নাম্বার 28 আর 29। आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुका प्रजनास्मि कन्दर्पा सर्पानास्मि वासुकी अन्तस्यास्मि नागानां वरुण जादसामहं पितॄणामर्जमा चास्मि जमा संजामतामहं। ট্রান্সলেশন অনুবাদ 28 আর 29। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র। দেখো, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র। তাহলে দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র যখন বৃত্তাসুরকে মারবে, বৃত্তাসুর বলে একজন অসুর ছিল, যে আগের জন্মে চিত্রকেতু ছিল, চিত্রকেতু, মহারাজ চিত্রকেতু। সেই চিত্রকেতু মানে মহান ভক্ত ছিল ভগবানের, ভগবানের মহান ভক্ত, শুদ্ধ ভক্ত ছিল। কিন্তু একবার তিনি শিবজির ব্যাপারে কিছু একটা কমেন্ট করেন, যাতে তার একটা অভিশাপ দিয়ে দেয় পার্বতী। দিয়ে চিত্রকেতু কি হয়, একটি রাক্ষস হয়ে জন্মায়, বৃত্রাসুর হয়ে। ঠিক আছে, কিন্তু সে রাক্ষস হয়ে জন্মায় ঠিকই, কিন্তু তার চেতনা কিন্তু চেঞ্জ হয়নি। সে কিন্তু মনে রাখে যে সে আগের জন্মে শুদ্ধ ভক্ত ছিল, তার জীবনের লক্ষ্য কি ছিল? ভগবানকে পাওয়া, কৃষ্ণ প্রাপ্তি। তো সে কি করছে? সে ভাবছে যে আমি এমন ভাবে মানে দেবতাদেরকে অত্যাচার করব, যে যেন দেবতারা যা মানে জ্বালিয়ে পুড়িয়ে খাবো, দেবতারা আমাকে মেরে ফেলবে, তাহলে আমি তাড়াতাড়ি ভগবত ধাম চলে যাবো, বাস, আর কিছু নেই। এইটা হচ্ছে টার্গেট ছিল। বুঝা গেছে?
তো দিয়ে কি হয়েছে, বৃত্তাসুরের বিশাল শরীর, মানে যখন বৃত্তাসুর দেবতাদের কাছে গেছে, মানে মানে আকাশে সূর্য টূর্য ঢাকা পড়ে গেছে, মানে এমন, আর চারদিকে মনে হচ্ছে যে আকাশে মেঘগুলো যেন বৃত্তাসুরের সামনে খেলা করছে হাতের পাশে, এরকম এত উঁচু, এত বড় পাহাড়ের মতন শরীর। আর তার যে এক একটা পায়ে পদক্ষেপ, তাদের পুরো স্বর্গলোক কাঁপছে, ঠিক আছে। তখন সব দেবতারা পুরো ত্রাহিমাম ত্রাহিমাম করে ছুটছে, হ্যাঁ, কোথায় কি যাবে কি না করবে। হ্যাঁ, তখন দেবরাজ ইন্দ্র এসছে লাস্টে লড়াই করতে বৃত্তাসুরের সঙ্গে, কিন্তু দেবরাজ ইন্দ্রের সঙ্গে ছেলে খেলা করে ফেলেছে। দেবরাজ ইন্দ্র সে পালিয়ে পথ পাচ্ছে না। তো এরকম অবস্থা দিয়ে সবাই কি করছে, বিভিন্ন জায়গায় লুকিয়ে চুরিয়ে বেড়াচ্ছে। দেবতাদের দেবরাজ্য খালি অসুরের দখল করে নিছে, বলি মহারাজ বসে গেছে সুন্দর, হ্যাঁ না। তো এখন কি হয়েছে, বৃত্তাসুরকে এখন কি করে মারবে সেই নিয়ে এখন আলোচনা দেবতাদের। হ্যাঁ, তো তখন ব্রহ্মাজির কাছে গেছে, দিয়ে তারপরে লাস্টে ভগবান বা ব্রহ্মাজি বলে যে ইন্দ্র, এই বৃত্তাসুরকে মারা অত সোজা নয়। এই বৃত্তাসুরকে যদি মারতে হয়, তাহলে একজন মুনি আছে, যে মুনিটার নাম আছে দধীচি। এই দধীচি মুনি অনেক অনেক বছর ধরে তপস্যা করছে। হ্যাঁ, ওর শরীরে অনেক ব্রহ্ম তেজস আছে, অনেক আধ্যাত্মিক শক্তি আছে। ওর যদি ওর যে শির দাঁড়া আছে পিঠে পিছনে যে শির দাঁড়া হয়, ওই শির দাঁড়াটা যদি তোমাকে দেয়, দিয়ে দেয়, দিয়ে ওইটা দিয়ে তুমি যদি একটা বজ্র বানাও বিশ্বকর্মাকে দিয়ে, সেই বজ্র দিয়ে বৃত্তাসুরকে তুমি মারতে পারবে। ভাবা যায়, ঠিক আছে। তো যখন দিয়ে দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে দধিচি মুনির আশ্রমে যান, দধিচি মুনিকে বলেন যে এরকম, আপনি আপনার যে সির দানা আছে যদি আমাদেরকে দয়া করে দিয়ে দেন, তাহলে আমরা দেবতারা বৃত্তাসুরকে মারতে পারবো, আর সমস্ত দেবতারা রক্ষা পাবে, নাহলে দেবতাদের অবস্থা অসহায়। আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। আর তখন কারো কি শরীরটা কতটা প্রিয় প্রত্যেকটা প্রাণীর, বলো। যদিও আমরা শরীর না, আমরা আত্মা, কিন্তু এই শরীরটা প্রত্যেকেরই প্রিয়। তো তখন দধি মুনি বলছে, আরে সিদ্ধানা দিয়ে দিয়ে মানে অলরেডি মানে মরে যাওয়া, বিনা মরে আমি সিদ্ধানাটা দেবো কোথা থেকে, হ্যাঁ না। তো প্রত্যেকটা প্রাণীরই কতটা প্রিয়, হ্যাঁ না। তখন দেবরাজ ইন্দ্র বিভিন্ন রকম ভাবে অনেক ভাবে বুঝায় দধিচি মুনিকে, যে সেখানে একটা শ্লোক আছে যে একজন ব্যক্তির উচিত যে যদি কেউ তার কাছে কেউ সাহায্য চাইতে আসে, তাকে তার কায় মন বাক্য ধিয়া বাচা সবকিছু দিয়ে তাকে সাহায্য করা উচিত। এইটাই হচ্ছে ধর্ম। আর বিশেষ করে যদি ধর্মের জন্য সাহায্য চাইতে আসে, তাদের তো কখনো না বলা উচিত নয় তাকে, সেই ব্যক্তিকে, এরকম ভাবে। তারপরে দধি জীবনী বলছে যে একদিন তো আমার এই শরীরটা এমনিই নষ্ট হবে, হয় আমি আমার কোনোভাবে মৃত্যু হবে, দিয়ে তারপরে এই শরীরটা জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে, আর নালে এই শরীরটাতে কোনো পিঁপড়ে কৃমি এসে ভালচার্স মানে কি বলে ভালচার্স মানে কি বলে, যে বড় বড় পাখি যারা গরু খায়, হ্যাঁ না। তো হ্যাঁ, তো যাই হোক, তো সেই সব এসে কি করবে, খেয়ে যাবে, হ্যাঁ না। তো তার থেকে ভালো যদি আমি আমার শরীরটাকে একটা বিশেষ কার্যের জন্য দিয়ে দিতে পারি, হ্যাঁ না, উৎসর্গ করতে পারি। তখন তো এই ব্যাপারে ভক্তিচারু স্বামী মহারাজের বিশেষ একটা লেকচার আছে, স্পিরিট অফ স্যাক্রিফাইস। তো যে দধি চিমনি কি করে, সঙ্গে সঙ্গে সে ধ্যান ও মুদ্রায় বসে যায়। ধ্যান মুদ্রায় বসে গিয়ে সে ভগবানকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে দেয়, ঠিক আছে। যোগীদের মধ্যে এই সময় ক্ষমতা থাকে। তো দিয়ে তারপরে কি হয়, যেই দধি চিমনি যেই শরীর ছেড়ে দেয়, তার শরীর থেকে বিশ্বকর্মা সেই সিদ্ধানা দিয়ে একটি অস্ত্র তৈরি করে, সেই অস্ত্রটির নাম হচ্ছে বজ্র। হ্যাঁ, বজ্র। আর যেহেতু ভগবান সাক্ষাৎ বলেছে যে এই বজ্র দিয়ে তুমি যখন আক্রমণ করবে বৃত্তাসুরকে, তখন তুমি বৃত্তাসুরকে আটকাতে পারবে। তো দিয়ে সেই বজ্র যখন ইন্দ্র হাতে নেয়, দিয়ে যখন বৃত্তাসুরের সঙ্গে লড়াই করা শুরু করে, তখন বৃত্তাসুরকে হারাতে পারে, ঠিক আছে। তাও আবার বলছে ভাগবতমে যে সেই সেই বজ্র নিয়ে বৃত্তাসুরকে মারতে ও দেবরাজ ইন্দ্রের 1 বছর টাইম লেগেছিল, 1 বছর 365 দিন কন্টিনিউ। তবে সে বৃত্তাসুরকে মারতে পেরেছিল। ভাবা যায় যে বৃত্তাসুর কত মহান অসুর ছিল, মানে বিশাল হাই লেভেলের। হ্যাঁ, তো এইখানে ভগবান কি বলছে, যে আমি সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র। হ্যাঁ, বজ্র। তারপরে কি বলছে, গাভীদের মধ্যে আমি কামধেনু। কামধেনু, এই কামধেনু যে গাভী, এটা স্বর্গ রাজ্যে আছে, আর ভগবত ধামেও আছে। ভগবত ধামে সুরভি আছে, সুরভি গায়। তো কামধেনু মানে সে যে যত ইচ্ছা দুধ দিতে পারে, আর তোমার যা ইচ্ছা সবকিছু পূর্ণ করে দেবে, যা জিনিস চাই। সন্তান উৎপাদনের আহ সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকি। এই যে বাসুকি, যে যাকে নিয়ে সমুদ্র মন্থন ছিল, এইটা হচ্ছে যে ভগবানেরই একটা রূপ।
বলা যেতে পারে। সমস্ত সর্পদের মধ্যে আমি বাসুকি। তারপরে সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত। জয়। অনন্ত, অনন্ত মানে অনন্ত শেষ, মানে বলরামজি। হ্যাঁ। তো আমরা জানি যে আমরা যে ব্রহ্মাণ্ডগুলোতে আছি, এই ব্রহ্মাণ্ডগুলো সব অনন্ত শেষের মাথার উপরে আছে। ঠিক আছে, মাথার উপরে ছোট্ট ছোট্ট একটা করে দানার উপরে। আর অনন্ত শেষ বুঝতেও পারছে না যে মাথার মাথার উপরে কিছু আছে, এত ছোট ছোট। তবুও অনন্ত শেষ দয়া করে সেগুলোকে ধরে রেখেছে। হ্যাঁ। তো সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ। আর বরুণ দেবতা যে জলের দেবতা, জলের ভেতরে থাকে। তো সেইখানে সমস্ত যে জলের ভিতরে প্রাণী আছে, তাদের লিডার বা দেবতা আছে বরুণ দেব। আর পিতৃদের মধ্যে আমি আর্যমা, অ্যান্ড দণ্ডদাতাদের মধ্যে আমি হচ্ছে যম। দেখো, সব অনেক লোক দণ্ড দেয়, তার মধ্যে সব থেকে বড় দণ্ড কে দেয়? যমরাজ। তো সেই যমরাজ হচ্ছে এখানে কে বলছে? ভগবান, যে আমারই আমারই একটা রূপ প্রকাশ। তাৎপর্য: বাস্তবিকই অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে। তত পরিমাণ হ্যাঁ, চিন্ময় জগতে কৃষ্ণলোকে গাভীদের যে কোনো সময় দহন করলে যত পরিমাণ ইচ্ছা তত পরিমাণ দুধ পাওয়া যায়। জড়জগতে অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না। শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে, এবং সমস্ত গাভীদের বলা হয় সুরভী। বর্ণিত আছে যে গোচারণে ভগবান নিজেকে নিয়োজিত রাখেন। কন্দর্প হচ্ছেন কামদেব, যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয়। তাই কন্দর্প হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম, তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না। কিন্তু সুসন্তান উৎপাদনের জন্য যে কাম, তাই হচ্ছেন কন্দর্প, তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন। বুঝা গেছে? তো এখানে বলছে যে এই যে কাম বাসনা, এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। কিন্তু কেউ যদি এটাকে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করে, তাহলে সেইটা কিন্তু পাপ কার্য। আর কেউ যদি এটা সুসন্তান উৎপন্ন করার জন্য ইউজ করে শুধুমাত্র, তাহলে সেইটা আছে যে ভগবানের একটা শক্তি। ঠিক আছে। তো এখানে সেটাই বলছে যে তিনি বহু ফণাধারী নাগদের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ, এবং জলচরদের মধ্যে বরুণ হচ্ছেন শ্রেষ্ঠ। তারা উভয়ই শ্রীকৃষ্ণের প্রতীক। পিতৃ বা পূর্বপুরুষদের একটি গ্রহলোক আছে, এবং আহ সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন আর্যমা, যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। পাপীদের যারা দণ্ড দেন, তাদের মধ্যে প্রধান হচ্ছে যমরাজ। এই পৃথিবীর নিকটেই যমালয় অবস্থিত। মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয়, এবং যমরাজ তাদের নানাভাবে শাস্তি দেন। ঠিক আছে। তো এই যে এখানে যে বলছে যে বহু ফণাধারী সাপ, বহু ফণাধারী নাগদের মধ্যে আমি হচ্ছেন অনন্ত। তো আমার মনে পড়ছে একটা লীলা, যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গৌরাঙ্গ মহাপ্রভু যখন ছোট ছিলেন, তখন তিনি একদিন বাইরে খেলা করছিলেন। তখন তার তার কাছে একটা বিশাল বড় সাপ এসছে। বিশাল বড় সাপ এসছে। যে সাপটা এসছে, যে সাপটা এসে চৈতন্য মহাপ্রভুকে পুরো গোল করে পুরো পাকিয়ে নিচে রোল করে। ঠিক আছে, পাকিয়ে নিচে। তো সেই দেখে, আর চৈতন্য মহাপ্রভুর কোনো টেনশন নেই, সে একদম তার ভিতরে বিন্দাস আছে। হ্যাঁ, খেলা করছে সাপটার সঙ্গে। আর এদিকে সবাই দেখে পুরো একদম ভয়ে তাদের অবস্থা খারাপ। হুম। এদিকে যখন সচি মাতা জগন্নাথ মিশ্র এসছে, তারা খুব ভয় কাঁপছে এরকম করে। দিয়ে কি বলছে? অনন্ত, 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 অনন্ত করে ডাকছে। তারপরে লাস্টে কি বলছে? গরুড়া, গরুড়া। হ্যাঁ, মানে গরুরের নাম শুনলে সাপেরা চলে যায় ভয়েতে। সেজন্য গরুড় গরুড় করে ডাকছে। এইদিকে এই সাপটা অ্যাকচুয়ালি কে ছিল? এই সাপটা ছিল অনন্ত শেষ বা বলরামজি, যে ভগবানের সঙ্গে দেখা করতে এসেছিল। তো সেই যখন দেখছে যে এরকম আমি এসছি ভগবানের সঙ্গে দেখা করতে, আলিঙ্গন করতে, আর সবাই দেখে খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে কি হলো? মহাপ্রভুকে ছেড়ে চলে গেল। সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মহাপ্রভুকে কোলে উঠিয়ে নিল। ঠিক আছে। তো এইরকম লীলা নবদ্বীপ হয়েছিল। তো এখানে 30 নম্বর শ্লোকা: প্রহ্লাদাশ্চাস্মি দৈত্যানাং কালো কালায়তামহম মৃগানাং চ মৃগেন্দ্রাহম বৈতাতেয়াস্য পক্ষিণাম। অনুবাদ: দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। দেখো, এখানে কি বলছে? তাৎপর্য: দ্বিতীয় অদিতি দুই ভগ্নী ছিলেন। অদিতির পুত্রদের বলা হয় আদিত্য বা দেবতা, এবং দ্বিতীয় পুত্রদের বলা হয় দৈত্য। সমস্ত আদিত্যরা ভগবানের ভক্ত, আর সমস্ত দৈত্যরা নাস্তিক। যদিও প্রহ্লাদ
প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শৈশব থেকেই তিনি ছিলেন মহান ভগবত ভক্ত। ঠিক আছে, মহান ভগবান ভক্ত। তো তার ভক্তি ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে গণ্য করা হয়। হুম। তো এখানে যে বলছে দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, ভগবান বলছে। এবার ভগবান কেন এখানে প্রহ্লাদের নাম বললো, ভগবান কেন অন্য কোনো অসুরের নাম বললো না? কেন প্রহ্লাদ হচ্ছে একমাত্র একজন অসুর ছিল, যে অসুর কুলে জন্ম হয়েছিল, কিন্তু সে হচ্ছে যে অসুরদের মধ্যে শ্রেষ্ঠ, সে মহান ভক্ত, মহাজন, যে 12 মহাজন, 12 জন মহাজন, তার মধ্যে প্রহ্লাদের নাম আছে। হ্যাঁ। তো আর আমরা দেখি যে শ্রীমদ্ ভাগবতমে একটা স্কন্ধ, সপ্তম স্কন্ধ, পুরোপুরি প্রহ্লাদের উপর ডেডিকেটেড, প্রহ্লাদ আর নৃসিংহদেবের লীলার উপর। ঠিক আছে, এত বড় ডেসক্রিপশন ভাগবতমে কোনো জায়গায় কারোর জন্য নেই। এখন ভাবো যে বেদব্যাস প্রহ্লাদের জন্য একটা স্কন্ধ পুরো দিয়ে দিচ্ছে, একটা বই, এত মোটা বই। ঠিক আছে। তো সেই জন্য এখানে বলছে যে দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ। তো প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শৈশব থেকেই তিনি ছিলেন মহান ভগবত ভক্ত। তার ভক্তি ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে গণ্য করা হয়। নানা ধরনের বশীভূতিকরণ নিয়ম আছে, কিন্তু কাল এই জড় ব্রহ্মাণ্ডের সবকিছুকেই পরাস্ত করে। তাই কাল হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। দেখো, কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়, টাইম, টাইম, এই যে টাইম। ঠিক আছে, ঘড়ি যে চলছে না, এটা হচ্ছে কালচক্র। ঠিক আছে, বলছে যে তুমি যাই বশীভূতিকরণ করো, যাই করো, কিন্তু কাল এসে তোমাকে গলাটা টিপে নিয়ে চলে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য সেই কাল বা সময়, এটা হচ্ছে ভগবানেরই একটা প্রতিনিধি। ঠিক আছে। তো এখানে বলছে যে তাই কাল হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক, এবং জন্তুদের মধ্যে সিংহ হচ্ছে সবচেয়ে শক্তিশালী ও হিংস্র। হ্যাঁ। তো এই যে সিংহ, সিংহ হচ্ছে যে এখানে বলছে যে সমস্ত পশুদের মধ্যে আমি সিংহ, ভগবান বলছে। এবং সমগ্র পক্ষীকুলের মধ্যে শ্রী বিষ্ণুর বাহক গরুড় হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। গরুড়। তো আমরা দেখি যে বিভিন্ন যে ভগবানের লীলাতে যে কৃষ্ণ বই প্রভুপাদ লিখেছেন, তাতে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় ভগবান যখন গরুড়ের উপরে চেপে যখন যুদ্ধ করতে যান, তখন অনেক সময় গরুড়ের উপরেও অনেকে মানে অস্ত্র প্রহার করে দেয়। ঠিক আছে, কারণ তীর ছুঁড়ে দেয় বা গদা প্রহার করে দেয়। কিন্তু যেহেতু এই গরুড় ভগবানের শক্তিতে আবিষ্ট বা ভগবানের শক্তির একটা প্রকাশ, সেই জন্য গরুড়ের কখনো কোনো কিছু কেউ আঘাত করতে পারে না, কাউকে কোনো ক্ষতি করতে পারে না। বুঝে গেছে? সেটাই, সেই জন্য গরুড় কিন্তু কোনো সাধারণ কেউ ছিল না, গরুড়। হুম। তো পবন পাবতামস্মি রামশস্ত্র ভৃতামহম ঝসার্ণাম মকরাশ্চাস্মি স্রোতোষামস্মি জাহ্নবী। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু। হ্যাঁ। তো কি বলছে, পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর। ঠিক আছে, মকর। এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। ঠিক আছে। তো এখানে তাহলে কি বলছে, দেখো আমাদের আশপাশ দিয়ে দেখো বায়ু প্রবাহ হচ্ছে, বায়ু। তাহলে এই যে বায়ু প্রবাহ হচ্ছে, এই বায়ু যখনই শরীরে টাচ হবে, হাওয়া, সঙ্গে সঙ্গে ভগবানকে মনে করবে, এটা হচ্ছে ভগবানের শক্তি। ঠিক আছে, কৃষ্ণকে স্মরণ করবে। তারপরে কি বলছে, শস্ত্রধারীদের মধ্যে পরশুরাম, পরশুরাম। হ্যাঁ। তো যেমন ভগবানের 10 অবতার আছে, 10টা অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে পরশুরাম, যিনি এসেছিলেন এই এই পৃথিবীতে যখন ও ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা যখন অধর্ম শুরু করেছিল, তখন পৃথিবীকে 21 বার পরশুরাম নিক্ষত্রিয় করেছিল। সমস্ত ক্ষত্রিয়দের বধ করতে করতে 21 বার পৃথিবীতে ক্ষত্রিয়দের রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছিল। সেই হচ্ছে পরশুরাম, হচ্ছে ভগবানেরই একটা শক্তির মানে শক্তির প্রকাশ। ঠিক আছে, সেটা এখানে বলছে। তারপরে মৎস্যদের মধ্যে আমি মকর, মকর। মকর মানে কি প্রভু? মকর মানে হচ্ছে মানে আমার মনে হচ্ছে যে ওই হাঙর, হাঙর টাইপের কিছু হবে, হাঙর, মকর, হাঙর। ঠিক আছে। তো আমরা বলি না মকর কুণ্ডল, ভগবান কানে যে কুণ্ডল পরে থাকে সেটা দেখতে মকরের মতন। ঠিক আছে। তারপরে কি বলছে, নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। দেখো এখানে কি বলছে, সমস্ত নদীর মধ্যে আমি হচ্ছে গঙ্গা। তো আমরা কিছুদিন আগে ওদিকে পঞ্চবেণী মহাপ্রয়াগে স্নান করে এলাম। তা আমরা 5টা নদীর কৃপা লাভ করে এলাম। ঠিক আছে। তার মধ্যে ভাগীরথীও ছিল, ভাগীরথী মানে গঙ্গা। ঠিক আছে। তো এইভাবে এখানে ভগবান বলছে যে কিভাবে আমরা ভগবানকে
বিভিন্ন রকম ভাবে দেখতে পাবো। সেই জন্য আমরা দেখি যখনই গঙ্গাতে স্নান করি আমরা যেন একটা ফ্রেশ অনুভব করি, ফ্রেশ। যেমন যেমন ধরো কেউ যদি ভগবানের বিগ্রহের পুজো করে তারপরে যেমন তার একটা আধ্যাত্মিক শক্তি লাভ করে, সে যেন একটা ভালো ভাবে নাম জপ করতে পারে, অনেক কিছু করতে পারে, সেরকম ভাবে গঙ্গা নদীতে স্নান করলেও একটা স্পিরিচুয়াল পাওয়ার সে অনুভব করে। সমগ্র জলচর প্রাণীদের মধ্যে মকর হচ্ছে বৃহত্তম এবং মানুষের কাছে দারুণ ভয়ঙ্কর। এভাবে মকর শ্রীকৃষ্ণের প্রতীক। আচ্ছা, এখানে মকর মানে মনে হচ্ছে তিমি মাছ, মনে হচ্ছে তিমি মাছ হতে পারে মকর। ঠিক আছে। আচ্ছা, তারপরে স্বর্গানাম 32 নম্বর শ্লোক। স্বর্গানাম মাদিরান্তস্য মধ্যম চৈবাহমার্জুনা আধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম বাদ প্রবাদতামহম। অনুবাদ: হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য, এবং সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা। দেখো, স্পিরিচুয়াল নলেজ, আমরা যে জ্ঞানটা এখন আলোচনা করছি এটা হচ্ছে সাক্ষাৎ ভগবান। ঠিক আছে। আধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। তাহলে এখানে কি বলছে? সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত আর মধ্য, মানে সবকিছু শুরুতে আমি আছি, সবকিছুকে আমি মেনটেন করছি, আর সবকিছু বিনাশ আমার দ্বারাই হচ্ছে। তারপরে কি বলছে? সমস্ত বিদ্যার মধ্যে আমি হচ্ছে স্পিরিচুয়াল নলেজ বা এই যে দিব্য জ্ঞান। আর তারপরে তার্কিকরা, বিভিন্ন যে পণ্ডিতেরা যে বিভিন্ন বাদ বিবাদ জল্প বিতণ্ডা করে, তার মধ্যে যে মেন সিদ্ধান্ত কনক্লুশন, সেইটা হচ্ছে আমি। তারপরে সৃষ্ট বস্তুর মধ্যে সমগ্র জড় উপাদান প্রথমেই প্রথম সৃষ্টি হয়। পূর্বে ব্যাখ্যা করা হয়েছে মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু ও ক্ষীরোদক্ষায় বিষ্ণু এই জগতের সৃষ্টি ও পরিচালনা কার্য করেন এবং তারপর পুনরায় সৃষ্টির প্রলয় সাধন করেন শিব। ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। সৃষ্টি, স্থিতি, প্রলয়ের এই সমস্ত প্রতিনিধিরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের গুণা অবতার। তাই তিনি হচ্ছেন সমগ্র সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। বুঝা গেছে? দেখো, ভগবান এত শক্তিমান, এত এত শক্তির আধার, তাকে কোনো কিছু ডাইরেক্টলি করতে হয় না। তিনি তার বিভিন্ন এজেন্ট রেখেছেন, এজেন্ট। তো এজেন্টের দিয়ে সবকিছু হয়ে যাচ্ছে। তিনি কি করেছেন? তিনজন বিষ্ণু সৃষ্টি করেছেন: কারণ দক্ষায় মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, আর ক্ষীরোদক্ষায় বিষ্ণু। ঠিক আছে। তো কারণ দক্ষায় বিষ্ণু থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, সৃষ্টি বেরোচ্ছে মহত্তত্ত্ব। তারপরে যে সৃষ্টি হয়ে গেল, তার ভিতরে যে বিভিন্ন মেনটেনেন্স করতে হবে, ঠিক আছে, তার ভিতরে বিভিন্ন যে সেকেন্ডারি ক্রিয়েশন করতে হবে, সেইটা কে করছে? সেইটা হচ্ছে ব্রহ্মাকে দিয়ে করছে। মানে একটা ব্রহ্মাণ্ডের মধ্যে যে সৃষ্টি কার্য, সেইটা কে করছে? সেইটা হচ্ছে ব্রহ্মা। হ্যাঁ। আর তারপরে যে সৃষ্টি হয়ে গেল, তারপরেও কিন্তু আবার যে মেনটেনেন্সের কথা আসছে। দেখো, একটা বিল্ডিং বড় তুমি ধরো প্রভু তৈরি করলে, একটা হাসপাতাল তৈরি করলে, প্রভু তৈরি করাটা যতটা মুশকিল তার থেকে বেশি কঠিন হচ্ছে মেনটেন করা। বুঝতে পেরেছো? তৈরি যে করে তো তৈরি করে খালাস হয়ে গেল, টাকা পেয়ে ঘুমাবে ওখানে। কিন্তু যে মেনটেন করবে তাকে তাকে প্রত্যেক দিন দেখতে হয় কোথায় নোংরা হচ্ছে, কোথায় কি জাম হয়ে গেল, পাইপ জাম হয়ে গেল, কোথায় কি খারাপ হলো মিস্ত্রি ডাকরে, হ্যাঁ, কোথায় কি ভেঙে গেল। তো এই মেনটেন করার কাজটা কিন্তু সবথেকে কঠিন কাজ। বুঝে গেছে? তো এই মেনটেনেন্সের দায়িত্ব কে নিয়ে রেখেছে হাতে? ভগবান বিষ্ণু। ঠিক আছে, ভগবান বিষ্ণু হচ্ছে মেনটেনেন্সের দায়িত্ব নিয়ে রেখেছে। হ্যাঁ। আর সি- মানে প্রাইমারি, সেকেন্ডারি ক্রিয়েশন যে হয়, মানে দ্বিতীয়বার যে ক্রিয়েশন হয় একটা ব্রহ্মাণ্ডের ভিতরে, সেইটা হচ্ছে ব্রহ্মাজি করে। মানে ব্রহ্মাজি হচ্ছে ইঞ্জিনিয়ার, ব্রহ্মাজি আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, যে যে সবকিছু সৃষ্টি করেছে। হ্যাঁ। আর তারপরে আবার যখন বিনাশের সময় আসবে, বিনাশ, প্রলয়, সবকিছু ধ্বংস করার সময় আসবে, তখন সেইটা কাকে দায়িত্ব দিয়েছে ভগবান? শিবজিকে। শিবজি ভগবানেরই একটা বিস্তার, শিবজি। তখন শিবজি একজন থেকে 11 জন শিবজি হয়ে যায়, 11 রুদ্রা, 11 জন শিবজি হয়ে যায়। যে সবাই মিলে কি করে? ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় তাণ্ডব নৃত্য শুরু করে। যে সেখানে কি হয়? সবকিছু প্রলয় হওয়া শুরু হয়, সবকিছু ধ্বংস হওয়া শুরু হয়। বুঝে গেছে? তো এইভাবে ভগবান তার বিভিন্ন শক্তির দ্বারা সবকিছুকে সৃষ্টি করেন, সবকিছুকে পালন করেন, সবকিছুকে ধ্বংস করেন। বুঝে গেছে? তো সেটাই এখানে বলছে যে উন্নত মানের শিক্ষা, ইয়েস, উন্নত মানের শিক্ষার জন্য জ্ঞানের বহুবিধ গ্রন্থ আছে, যেমন চতুর্বেদ, তাদের অন্তর্ভুক্ত ষড়দর্শন, বেদান্ত সূত্র, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র ও পুরাণ। সুতরাং শিক্ষামূলক গ্রন্থের সর্বসমেত 14টি বিভাগ রয়েছে। এগুলির মধ্যে যেই গ্রন্থটি আধ্যাত্মবিদ্যা বা পারমার্থিক জ্ঞান পরিবেশন করছে, বিশেষ করে বেদান্ত সূত্র হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক।
ন্যায় শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে। বাদ প্রতিবাদীরা যুক্তিতর্কের সমর্থনে সাক্ষ্য ও প্রামাণিক তথ্যকে বলা হয় জল্প, পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ড, এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ। এবং চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। ঠিক আছে, শ্রীকৃষ্ণের প্রতীক। অক্ষরাণাম অক্ষরাণাম কারো হস্মি দ্বন্দ্বা সমা শিকস্য চ অহমেবাক্ষয় কালো ধাতাহম বিশ্বতো মুখ। শ্লোক নাম্বার 33। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার। সমাস সমূহের সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র, এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। ঠিক আছে, এইভাবে ভগবান বিভিন্ন রকম ভাবে বুঝাচ্ছে যে কিভাবে আমরা ভগবানকে বিভিন্ন জায়গায় দেখতে পাবো। সংস্কৃত বর্ণ ও তাৎপর্য। সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর হলো আকার, অকার। বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর অকার ছাড়া কোনো শব্দের উচ্চারণ করা সম্ভব না। দেখো আমরা যখন ছোটবেলায় হাতে খড়ি হয়েছিল, হাতে খড়ি আমার মনে আছে, আমার সরস্বতী পুজোর দিন হাতে খড়ি হয়েছিল একজন ব্রাহ্মণের হাত দিয়ে। এরকম করে লিখে যাও অ, আ, হস্যই, দীর্ঘই, ঠিক আছে, তারপরে ক, খ, গ, ঘ, এরকম ভাবে। হ্যাঁ, তো সেরকম এখানে যে অটা আছে সবার প্রথমে শেখানো হয় অ। তো এইটা হচ্ছে ভগবানের প্রতীক, এটা ভগবানের প্রতীক ভগবান বলছে। তারপরে কি বলছে যে এই অকার হচ্ছে শব্দের সূত্রপাত। সংস্কৃতে একাধিক শব্দের সমন্বয় হয়, যেমন রাম, কৃষ্ণ, একে বলা হয় দ্বন্দ্ব। রাম ও কৃষ্ণ এই দুটি শব্দের ছন্দরূপ একরকম, তাই তাদের কাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। সমস্ত বিনাশকারীদের মধ্যে কাল হচ্ছেন চরম শ্রেষ্ঠ, কারণ কালের প্রভাবেই সকলের বিনাশ হয়। হ্যাঁ, বিনাশ হয়। আমরা দেখি ইভেন এই ভৌতিক জগতে কোনো কিছু জিনিস পার্মানেন্ট নয়, সবকিছু টেম্পোরারি। হ্যাঁ, আমরা দেখি যে এই কিছু বছর আগে কিছু সরকার ছিল, তারা অনেক খারাপ খারাপ কাজকর্ম করছিল, যে কয়েকদিন কয়েক বছর ধরে বেশ সুন্দর সিংহাসনে বসেছিল, যে হঠাৎ করে তাদের পতন হয়ে গেল, যে আবার অন্য একজন সরকার চলে এলো। হ্যাঁ না? তো এইভাবে আমরা দেখতে পাই এই জগতে কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট নয়। কালো চক্র যে ঘুরছে, সেই কালো চক্র কি করছে, সবাইকে চেঞ্জ করছে কন্টিনিউ সবকিছু। হ্যাঁ, তো কারণ কালের প্রভাবে সকলের বিনাশ হয়। কাল শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ কালক্রমে মহা অগ্নি প্রলয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যায়। তো যখন শিবজি তাণ্ডব নৃত্য করে না, তখন চারদিকে বিশাল আগুন জ্বলে, সে আগুনে সবকিছু জ্বলে পুড়ে রাখ হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি হয়, তারপরে বিশাল বৃষ্টি হয়, বিশাল বৃষ্টি, এত বৃষ্টি হয় চারদিক পুরো জলে ডুবে যায়, জলে ডুবে যায়, তার সঙ্গে সঙ্গে ঝড়ও হতে থাকে। এইভাবে পুরো যে ব্রহ্মাণ্ড, তাতে যে কাচড়া ভরে গেছে না, কাচড়া, আমরা যে কাচড়া করেছি, এসব কাচড়া সাফাই হয়। বুঝতে পেরেছো? ক্লিনিং প্রসেস হয়, ক্লিনিং মেনটেনেন্স। তারপর ক্লিনিং মেনটেনেন্স হয়ে যায়, তারপরে আবার নতুন যুগে শুরু হয়। বুঝে গেছে? এই যে প্রলয়ের যে প্রসেসটা, এইটা বহু বহু লম্বা সময় ধরে চলতে থাকে, ক্লিনিং প্রসেস। ঠিক আছে, তারপরে আবার সব লাস্টে মাটিতে পরিণত হয়। মাটি, এই যে আমরা এত কিছু জিনিস দেখছি, কাপড়, প্লাস্টিক, লোহা, হ্যাঁ, তারপরে ইলেকট্রিকের তার, সব যা কিছু দেখছো না, সবকিছু লাস্টে কিন্তু মাটিতে পরিণত হয়ে যাবে। আর কিছু কিছু আলাদা আলাদা কিছু থাকবে না। ঠিক আছে, তো আহ সমস্ত ষষ্ঠ জীবের মধ্যে চতুর্মুখ ব্রহ্মা হচ্ছেন প্রধান, তাই তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। হ্যাঁ, তো ব্রহ্মাজি তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। হ্যাঁ, সেটা মৃত্যু সর্বহরশ্চাহং মুদ্ভাশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবা চ নারীণাম সিদ্ধি মেধা ধৃতি ক্ষমা। 34 নম্বর শ্লোক, অনুবাদ। সমস্ত হরণকারীদের মধ্যে আমি হলাম সর্বগ্রাসী মৃত্যু। যা কিছু আমাদের হরণ করে নেয় তার মধ্যে সব থেকে বড় হরণকারীকে, মৃত্যু সর্বহরশ্চাহম। ঠিক আছে, মৃত্যু এসে কি করে আমাদের সবকিছু হারিয়ে নিয়ে চলে যায়, ছিনিয়ে নিয়ে। এই যে কিছুদিন আগে আপনি বাইরে ঘুরছিলেন, তখন আপনার হাত থেকে মোবাইল চুরি করে নিয়ে চলে গেল। ঠিক আছে, কিন্তু ও মোবাইল চুরি করলো, কিন্তু ওরা জানে না যে যখন মৃত্যু আসবে ওদের সবকিছু চুরি করে নেবে। ঠিক আছে, তো সেই জন্য মৃত্যু কি বলা হচ্ছে, সর্বহরশ্চাহম, সর্বগ্রাসী মৃত্যু। ভাবি কালের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব, উদ্ভব, এবং নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী এবং বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও সমা।
ঠিক আছে। তো এখানে এখানে দেখো কতগুলো দিব্য গুণ বলেছে, যে গুণগুলো নারীদের মধ্যে থাকে। ঠিক আছে, যদিও কলিযুগে এই সমস্ত গুণ ধীরে ধীরে চলে যাচ্ছে, কিন্তু ভগবান বলছে এই গুণগুলো হচ্ছে আমি। কি কি গুণ বলছে? আহ কীর্তি। কীর্তি, কীর্তি মানে কি? সে এমন কাজকর্ম করবে যে সবাই তার সুনাম করবে। বুঝে গেছো? যেমন হচ্ছে যে ভক্তিচারু মহারাজের তিরোভাব তিথিতে আমরা গেছিলাম না? আহ যে তখন ওই যে বাসু ঘোষ প্রভু, একজন প্রভুপাদের শিষ্য, তিনি যখন ভক্তিচারু মহারাজের গুণগান করছিলেন সংস্কৃতে, লাস্টের লাইনটা কি বলেন? কীর্তিহি যস্য জীবতি ভক্তিচারু স্বামী। হ্যাঁ, বলছে ভক্তিচারু মহারাজ তার কীর্তি দিয়েই তার এখনো পর্যন্ত বেঁচে আছে, তার যে এত কার্যকলাপ করেছে এত সুন্দর সুন্দর, হ্যাঁ, প্রভুপাদের জন্য, তার দিয়ে এখনো সবার মধ্যে তিনি এখন আছেন। ঠিক আছে। তো সেরকম ভাবে প্রত্যেকটা যে নারীর মধ্যে যদি সেরকম কিছু গুণ থাকে যাতে তাদের সবাই তার সুনাম করবে, সেইটা হচ্ছে যে ভগবান, ভগবানের একটা প্রকাশ। তারপরে কি শ্রী। শ্রী মানে কি? শ্রী মানে হচ্ছে যে তার যে মানে সৌন্দর্য। আর যে লক্ষ্মী দেবী যেমন সবসময় শুভ, তো সেরকম ভাবে সে সবকিছু যা কিছু করবে শুভ। তারপরে বাণী। তারপরে তার তার যে কথা বলার যে কোয়ালিটি, যেটা একটা আহ মানে অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয় হিতম চ ইয়াৎ, যে সে যেটাই বলবে সেটা ভালোর জন্য বলবে বা সুন্দরভাবে বলবে, এটা হচ্ছে বাণী। তারপর স্মৃতি, যে সবকিছু মনে রাখা। তারপরে মেধা। মেধা মানে বুদ্ধি। ধৃতি। আর ক্ষমা, হ্যাঁ মানে ক্ষমা করে দেওয়া। এই কোয়ালিটি গুলো হচ্ছে ভগবান থেকে আসে। তো এখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন, জন্মের পর থেকে প্রতি মুহূর্তে মানুষের মৃত্যু হতে থাকে। হ্যাঁ, আমরা দেখি কখনো কখনো বাচ্চারা মায়ের পেটেতেই মারা যায়। হ্যাঁ, আজকাল তো মায়ের পেটের মধ্যে বাচ্চাকে মেরে ফেলছে। আবার অনেক বাচ্চা মায়ের পেটে অটোমেটিক মারা যায়, ওদের কেন, তাদের কর্ম অনুযায়ী। তারপরে কি, অনেকে আবার মায়ের পেট থেকে বেরোনোর কিছুদিন পরে মারা যায়। অনেকে যুবক বয়সে মারা যায়, অনেকে বাল্য বয়সে মারা যায়, হ্যাঁ, অনেকে আধা বয়সে মারা যায়। তাই না? তো এইভাবে কি হচ্ছে, প্রতি মুহূর্তে মানুষের মৃত্যু হতে থাকে। এইভাবে মৃত্যু প্রতি মানুষ প্রতি মুহূর্তে প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে। হ্যাঁ। তো এই এই সম্বন্ধে মনে পড়ে যে যখন ভগবান অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছিলেন, বিশ্বরূপ, তো তাতে ভগবান দেখাচ্ছেন যে তার একটা মুখ হচ্ছে কাল, কালের স্বরূপ। সেই কাল স্বরূপ মুখ দিয়ে ভগবান সমস্ত সেনা, সমস্ত ঘোড়া, হাতি, সবাইকে কি করছে, পুরো খেয়ে নিচ্ছে, গ্রাস করে ফেলছে। দেখছে দুর্যোধন, অশ্বত্থামা, সরি সরি দুর্যোধন, ভীষ্ম, দ্রোণা, এই সমস্ত মহারথীরা তারাও সব কি হচ্ছে, ভগবানের কাল স্বরূপ স্বরূপ মুখের ভিতরে প্রবেশ করছে। ঠিক আছে। তো এইভাবে আমরা কি বুঝতে পারছি, ভগবান এই মৃত্যু রূপে প্রত্যেকটা প্রাণীকে গ্রাস করে চলেছে কন্টিনিউয়াস, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। সে যতক্ষণ বেঁচে থাকে তাকে বিভিন্ন রকম ভাবে কষ্ট পেতে হয়, আর শেষ যে আঘাতটা তাকে পেতে হয় সেটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু হচ্ছে শ্রীকৃষ্ণ। প্রতিটি প্রাণীকেই ছয়টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, তার কিছু কালের জন্য স্থায়ী থাকে, তার প্রজনন করে, তাদের হ্রাস হয়, এবং অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রধান হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব, এবং তা হচ্ছে শ্রীকৃষ্ণেরই শক্তি। এই উদ্ভবই হচ্ছে ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের আদি উৎস। এখানে যে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও সমা, এই সাতটি ঐশ্বর্যের কথা উল্লেখ করা হয়েছে, তা সবই স্ত্রীলিঙ্গ বাচক। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির মধ্যে সব কয়েকটি ধারণ করেন, তখন তিনি মহিমান্বিত হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে বিখ্যাত হন, তখন সেটি তাকে মহিমান্বিত করে। সংস্কৃত হচ্ছে পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরে কেউ যখন তা মনে রাখতে পারে, সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। এই যে আমরা এখন ভাগবত গীতা পড়ছি, কিন্তু এইটা পড়ে আমরা কতটা মনে রাখতে পারবো, এটা হচ্ছে স্মৃতি। ঠিক আছে, এটা একটা ভগবানের একটা কৃপা, ভগবানের কৃপাতে এটা আমাদের মধ্যে আসে। ঠিক আছে। সেই জন্য অনেকে বলে যে প্রভু, আহ আমি ভক্তিতে আসার পরে, আমি যবে থেকে ষোলমালা জপ করছি, নিয়মগুলো পালন করছি, আর প্রভুপাদের বই পড়ছি, ভগবানের ভক্তি করছি, তারপর থেকে আমার স্মৃতি শক্তি বেড়ে গেছে। তো এটা কি করে হচ্ছে? ভগবানের কৃপাতে। ঠিক আছে। তা আমরা যত ভালো করে ভগবানের কৃপা করব, আমাদের স্মৃতি শক্তি অনেক বেড়ে যায়। আমরা দেখেছি যে গুরু মহারাজ এত শিষ্য আছে কিন্তু প্রত্যেকটা শিষ্যের নাম মনে রাখেন। আর আমরা কত লোকের সঙ্গে দেখা করি কিন্তু কয়েকদিন পর তাদের নাম ভুলেও যায় আবার।
তো এই যে তফাৎটা কেন, তারা হচ্ছে শুদ্ধ ভক্ত, তাদের ভগবানের কৃপায় তাদের বিশেষ স্মৃতিশক্তি তাদের মধ্যে চলে আসে। আর যে সামর্থ্যের দ্বারা বিভিন্ন এবং প্রয়োজন প্রয়োগ করা, তাদের বলা হয় মেধা। এটিও একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায়, তাকে বলা হয় ধৃতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন, তবুও বিনয়ী ও ভদ্র, এবং কেউ যখন সুখ ও দুঃখ উভয় সময়ে ভারসাম্যতা রক্ষা করতে সক্ষম, তার সেই ঐশ্বর্যকে বলা হয় ক্ষমা। বুঝা গেছে? সুখে ও দুঃখে সমকৃত্বা লাভ লাভ জয়া জয়। সুখের সময় খুব বেশি আনন্দ করা উচিত নয়, আনন্দে ভেসে যাওয়া উচিত নয়। আর দুঃখের সময় খুব বেশি কষ্টে ডুবে যাওয়া উচিত নয়। দুটোতেই আমাদেরকে ব্যালেন্স থাকা উচিত। ঠিক আছে? বৃহৎ সামা, বৃহৎ সামা তথা সামনা গায়ত্রী ছন্দা সামহম মাসানাম মার্গশীর্ষাহম ঋতুনাম কুসুমাকরঃ। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, হ্যাঁ, এটা ভালো করে শুনবে। অনুবাদ। অনুবাদ: সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম, এবং ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী। তো আমরা সেজন্য দেখি যে আহ একটা নিঃসীম কবচের মন্ত্র আছে। সেই কবচের মন্ত্রে একটা লাইন আছে: ঋষি ছন্দস্য গায়ত্রী নৃসিংহ দেবতা বিভু। হ্যাঁ, তো ঋষিরা যে ছন্দের গায়ত্রী গাইছে, সেইটা হচ্ছে সাক্ষাৎ নৃসিংহদেব। সেইটাই হচ্ছে সাক্ষাৎ নৃসিংহদেব। আর এই নৃসিংহদেব কেন বলছে? এটা হচ্ছে ভগবানের প্রকাশ, ভগবানের একটা রূপ। মাস সমূহের মধ্যে আমি হচ্ছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস, হ্যাঁ না, আমরা বলি বাংলা ভাষায় অগ্রহায়ণ মাস, যে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, তাই না? তো আহ তো এই যে অগ্রহায়ণ মাস, এটা হচ্ছে যে মাস সমূহের মধ্যে আহ আহ, ভগবানের প্রতিনিধি করে। এবং ঋতুদের মধ্যে আমি হচ্ছে বসন্ত। ওকে। তো এই যে অগ্রহায়ণ মাস যখন চলে, তখন হচ্ছে ঠান্ডা সময় চলে আসে। এই যে আহ উম, এই যে অগ্রহায়ণ মাস, এটাকে সংস্কৃত বলে মার্গশীর্ষ। মার্গশীর্ষ, এই মাসটা খুবই পবিত্র মাস। কার্তিক মাসের পরে এই মাসটা আছে, মার্গশীর্ষ। এই মাসের সময় আমরা দেখি যে বৃন্দাবনে যে গোপীরা, তারা কৃষ্ণকে পাওয়ার জন্য তারা প্রত্যেক দিন যমুনাতে গিয়ে স্নান করতো, সকাল সকাল উঠে গিয়ে ঠান্ডা জলেতে। তারপর তারা কি করতো? কাত্যায়নী দেবী পুজো করতো, যাতে তারা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের স্বামী হিসাবে, পতি হিসাবে লাভ করতে পারে। হ্যাঁ। তো এই প্রভুপাদ বলেছে যে এই যে অগ্রহায়ণ মাস বা মার্গশীর্ষ, এই মাসে কেউ যদি সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে যদি ভগবানের দিব্য নাম জপ করে, সে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে। ঠিক আছে? সেটাকে তপস্যা মানা যায় এটাকে। তো এখানে বলছে, ভগবান পূর্বেই বলেছেন যে সমস্ত বেদের মধ্যে তিনি হচ্ছেন সামবেদ। সামবেদ বিভিন্ন দেবতাদের দ্বারা গীত, অপূর্ব সুন্দর সঙ্গীত সমূহের দ্বারা সমৃদ্ধ। এই সঙ্গীতগুলির একটিকে বলা হয় বৃহৎ সাম, যার সুর অপূর্ব মাধুর্য মণ্ডিত এবং মধ্যরাতে গীত হওয়ার রীতি। সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতগুলি বিশেষ নিয়ম আছে। ছন্দ ও মাত্রা আধুনিক কবিতার মতো খামখেয়ালি ভাবে লেখা হয় না। সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ, যা সুযোগ্য ব্রাহ্মণেরা গেয়ে থাকেন। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে। যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়, তাই তা ভগবানের প্রতীক। আধ্যাত্ম মার্গে বিশেষভাবে উন্নত মানুষদের জন্যই গায়ত্রী মন্ত্র। কেউ যদি এই মন্ত্রের সিদ্ধি লাভ করেন, তবে তিনি ভগবত ধামে প্রবেশ করতে পারেন। গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হলে প্রথমে জড়া প্রকৃতির সত্ত্বগুণে অধিষ্ঠিত ব্যক্তির গুণ অর্জন করা প্রয়োজন। বৈদিক সভ্যতায় গায়ত্রী মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাকে ব্রহ্মের শব্দ অবতার বলে গণ্য করা হয়। ব্রহ্মা হচ্ছেন আহ এর প্রবর্তক, এবং এই মন্ত্র গুরু শিষ্য পরম্পরায় তার থেকে নেমে এসেছে। সমস্ত মাসের মধ্যে অগ্রহায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয়, কারণ ভারতবর্ষে এই সময়ে ক্ষেতের ফসল সংগ্রহ করা হয়, এবং তাই জনসাধারণ সকলেই এই সময় গভীর সুখে মগ্ন থাকে। অবশ্যই বসন্ত এমনই একটি ঋতু যে সকলেই তা পছন্দ করে, কারণ বসন্ত ঋতু নাতি শীতোষ্ণ, নাই শীত নাই উষ্ণ, এবং এই সময় গাছপালা ফুলে ফলে শোভিত হয়। বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলা সমূহকে স্মরণ করে অনেক মহোৎসব উদযাপিত হয়।
তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষা আনন্দ উজ্জ্বল ঋতু বলে গণ্য করা হয়, এবং এই ঋতুরাজ বসন্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত রাখি। তো এইভাবে আমরা দেখতে পেলাম ভাগবত গীতার যে বিভূতি যোগ আমরা পড়ছি, যে ভগবান এখানে বলছেন যে কিভাবে তিনি বিভিন্ন রকম ভাবে আমাদের চারিদিকে রয়েছেন।